ইনশাআল্লাহ জি বলতেছিলাম আমার যুবক ভাইরা, যে বধূ আপনাকে ছেড়ে চলে যায় ওই বধূর মায়ায় অনেক সময় আমার যুবক ভাইরা মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করে ফেলে। কিন্তু যেদিন আপনার কাছে টাকা নাই, পয়সা নাই, বিছানার মধ্যে প্যারালাইজড হয়ে আপনি শুয়ে আছেন, ওই দিন ওই মুহূর্তে আপনার কিনারে গোটা পরিবারের মানুষও যদি তাকে না, আপনার বাবাও যদি কোনো সময় তাকে না, কোথাও চলে যায়, তাইলে ওই সময় আপনার মাথার মধ্যে হাত বুলাইয়া দেনেওয়ালা একজন পাওয়া যায়, যার নাম হলো আপনার আমার মা। ঠিক কিনা আমার যুবক ভাইরা? তাইলে শুনেন, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ইয়ামান দেশ থেকে চলে আসলেন মক্কার মধ্যে। আসার পরে খবর নিয়ে দেখলেন দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের মধ্যে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বড় নরম দিলের অধিকারী, আপনি তো মানুষকে বড় ভালোবাসেন, আপনি তো মানুষকে বড় মহব্বত করেন। ইয়া রাসূলুল্লাহ, আমি সুদূর এমন দেশ থেকে এসেছি, আপনাকে একটা কথা বলতে চাই। আল্লাহ রাসূল বললেন, কি বলবা? সঙ্গে সঙ্গে হযরতে হারেসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘরের মধ্যে আমার একটা ছেলে আছে, যে ছেলে ছোট সময়, যে ছেলের বয়স যখন 9 থেকে 11 বছরের ভিতর, ওই সময় আমার ছেলেটি চুরি হয়ে গিয়েছিল। আমি খবর পেলাম আমার ছেলে আপনার ঘরের মধ্যে আছে। আল্লাহ রাসূল হযরতে যায়েদকে ডাক দিলেন, যায়েদ কোথায়? তুমি আমার সম্মুখে চলে আসো। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে চলে আসলেন, কাছে চলে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ওয়া সাআদাইক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হুকুম দিবেন দেন। হযরতে যায়েদকে বললেন, এই যে দুইজন ব্যক্তি দেখতেছো, এর মানে হযরতে যায়েদের মা ও বাবা, এই যে দুইজন ব্যক্তি দেখতেছো, এই দুইজনকে তুমি চিনো কি? সঙ্গে সঙ্গে হযরতে যায়েদ মিষ্টি মিষ্টি হাসি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইজন ব্যক্তি কি আমি চিনি, একজন আমার মা, একজন আমার বাবা। সঙ্গে সঙ্গে মা বাবা দুজন বললেন, বাবারে, এত তুমি সাধারণভাবে মা বাবা বললা, ও বাবা, ও আমাদের আদরের জানের টুকরা, তোমার ভালোবাসার কারণে ইয়ামান দেশ থেকে দ্রুত গামীতে মক্কার মধ্যে চলে আসলাম। তোমাকে না পাওয়ার কারণে আমি মা পাগল পাড়া, তোমাকে না পাওয়ার কারণে তোমার বাবা কাঁদতে কাঁদতে চক্ষুগুলা, তোমার বাবার চক্ষুগুলা যাওয়ার অবস্থা। বাবারে, তুমি কি আমাদের সাথে যাইবা না? সঙ্গে সঙ্গে হযরতে যায়েদ বললেন, মা আমার বাবা, আপনারা জানা রাখেন, আমি বর্তমানে যে ঘরের মধ্যে আছি, যার পাশে আমাকে দেখতেছেন, মা রে, বাবা রে, আপনারা দুজন সমস্ত জীবন একত্রিত করিয়া আমি যায়েদকে যত ভালোবাসেন, ভালোবাসা দিবেন, তার চাইতে লক্ষ কোটি গুণ এই যে আপনাদের সম্মুখে উপস্থিত আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যায়েদকে ভালোবাসেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। মারে মারে মারে, তুমি তোমার